নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। এই সিয়াম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, বান্দা এবং জাহান্নামের মাঝখানে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। রোজাদার ব্যক্তিকে জাহান্নামে যেতে দেবে না। সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান্নামে যেতে দেবে না। যে কোনো মূল্যে সিয়াম পালনকারী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন যে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে ঢাল হচ্ছে ব্যক্তি, এবং জাহান্নামের মাঝখানে ঢাল হচ্ছে রোজা। এই রোজা তার রোজা পালনকারীকে জাহান্নামে যেতে দেবে না। তার মানে সিয়াম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা ঢাল স্বরূপ হয়ে যাবে, বাধা হয়ে দাঁড়াবে। নো, তাকে জাহান্নামে দেয়া যাবে না। বাধা হয়ে ঢাল হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে দেয়া যাবে না। সে আমার কদর করেছে, সে আমাকে মূল্যায়ন করেছে। আরেক জায়গায় আসছে, এই সিয়াম তার বান্দার জন্য সুপারিশকারী হবে। এই রোজা তার বান্দার জন্য সুপারিশকারী হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রোজাদারকে, সিয়াম পালনকারীকে জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই সিয়াম পালনকারীর পিছু ছাড়বে না। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম পালনকারী আল্লাহকে বলবে যে, আয় রব, এই ব্যক্তি রাত্রিবেলায় আমার কারণে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, লম্বা সময় সলাতে দাঁড়িয়েছে, কষ্ট করেছে, আরামের ঘুমকে ত্যাগ করেছে আমার কারণে। দিনের বেলা তার সামনে ভালো ভালো খাবার ছিল, খাওয়ার সুযোগ ছিল, আমার কারণে খাবার বর্জন করেছে। তার হালাল স্ত্রীকে আমার জন্য বর্জন করেছে। আয় রব, যতক্ষণ পর্যন্ত আপনি আজকে তাকে জান্নাত না দিবেন, আমি তার পিছু ছাড়বো না। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সিয়ামের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে সিয়াম পালনকারী আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ফাশাফাআনি ফিহি, নবীজি বলছে সুপারিশ কবুল হবে, গ্রান্টেড হবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন সিয়াম পালন করবেন? কেন সিয়াম পালন করব আমরা? এই উত্তরে যদি এই ফজিলত, এই উপকারিতাগুলো বারবার আমরা স্মরণ করি, সিয়াম পালন করতে খুব ভালো লাগবে। আরেকটা আনন্দের কথা আছে, নবীজি বলছে জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, এর মধ্যে একটা দরজার নাম হবে বাবুর রাইয়ান। রাইয়ান নামক একটা দরজা লেখা থাকবে, বাবুর রাইয়ান। জান্নাতের রাইয়ান নামক দরজা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। নবীজি বলছে জান্নাতে একটা দরজা থাকবে রাইয়ান নামক। ফেরেশতারা এখানে দাঁড়ায় থাকবে, ফেরেশতারা বলবে, ফামান কানা মিন আহলিস সিয়ামে দুইয়া মিন বাবিস সিয়াম। এই শোনো, তোমাদের মধ্যে যারা রমাদান মাসে সিয়াম পালন করেছো, তোমরা এই দরজা দিয়ে আজকে জান্নাতে প্রবেশ করো। আহলান সাহলান, মোস্ট ওয়েলকাম, প্রবেশ করো এখান দিয়ে। ফেরেশতারা সংবর্ধনা দিবে, লাল গালিচা সংবর্ধনা দিয়ে রোজাদারদেরকে এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। কেন রোজা রাখবো আমরা? কেন এত কষ্ট করবো আমরা? কেন? দুনিয়াবি একটা উপকারিতা আছেই, ফিজিক্যালি দুনিয়াতে উপকারিতা তো আছেই। আমার দৃষ্টিতে এটা আমি মনে করছি আর কি, অনেকগুলো পয়েন্ট গুছাতে গিয়ে একটা কথা আমার মনে হলো যে রমজান মাসের রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মর্যাদা ফজিলতের কথা বলেছেন, আমার মনে হয় অন্য কোনো আমলের বেলায় এত ফজিলতের কথা বলেন নাই। আমার মনে হয় এত বেশি ফজিলত মর্যাদার কথা রমজানের সিয়ামের ব্যাপারে নবীজি বলছে, আমার মনে অন্য কোনো আমলের বেলায় এত বেশি মর্যাদা ফজিলতের কথা আসে নাই। সেই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা করতেছি এখন, গুরুত্বপূর্ণ একটা আমল এখন আমরা করতেছি, আল্লাহ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।